ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কন্টেনার পরিবহনের চাপ কমাতে 2013 সাল থেকে শুরু হয়েছিল চট্টগ্রাম বন্দর থেকে পানগাঁও টার্মিনালে নৌপথে কন্টেনার পরিবহন। দীর্ঘ সময় পেরিয়ে গেল, নানা জটিলতায় সরকারের এই টার্মিনাল ব্যবসায়িকভাবে সফল হতে পারছিল না। 20 ফুট সাইজ কন্টেনারের ভাড়া 148 মার্কিন ডলার এবং 40 ফুট সাইজের জন্য 445 মার্কিন ডলার নির্ধারণ করে দিয়েছিল নৌ পরিবহন মন্ত্রণালয়। অতিরিক্ত ভাড়ার কারণে নৌপথে কন্টেনার পরিবহন কমছে বলে অভিযোগ ওঠায় আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। পানগাঁওয়ের যে আগে একটা ফিক্সড ভাড়া ছিল, সেই ফিক্সড ভাড়াটা এখন উইথড্র করা হয়েছে। এখন এমএলও এবং যে পানগাঁওগামী যে শিপ ওনার, এদের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তির ভিত্তিতে এবং সমঝোতার ভিত্তিতে এই ভাড়াটা নির্ধারণ হবে। তাহলে এই পানগাঁও রুটটা আগের তুলনায় অনেক বেশি ভাইব্রেন্ট হবে। 2017-18 অর্থ বছরে 20,000 কন্টেনার পরিবহন হলো। 2022-23 অর্থ বছরে সব রেকর্ড ছাড়িয়ে 35,000 কন্টেনার পরিবহন হয় চট্টগ্রাম বন্দর থেকে পানগাঁও টার্মিনালে। কিন্তু কাস্টমসের কড়াকড়ি সহ নানামুখী জটিলতার মুখে পড়ে 2023-24 অর্থ বছরে কন্টেনার পরিবহন 10,000-এ নেমে আসে। চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক কন্টেনারের 94% ঢাকা চট্টগ্রাম আসা যাওয়া করে সড়ক পথে, রেলপথে 4%। ব্যাপক সম্ভাবনা থাকা সত্ত্বেও কাজে লাগানো যাচ্ছে না নৌপথ।